একদিকে খেলাপি ঋণ উদ্ধারের শক্ত ব্যবস্থা, অন্যদিকে আমানত সংগ্রহে ব্যাংকারদের উদ্দীপ্ত করা, এই দুই তরিকায় বেশ খানিকটা বিপর্যয় সামলে উঠেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গেল 6 মাসে আমানত বেড়েছে 12,000 কোটি টাকা, প্রায় 462 কোটি টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে বলেও জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। বড় ঋণে ঝুঁকি বেশি, তাই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দেওয়ার উদ্যোগ বাড়ানো হয়েছে। এতে বছর শেষে জনতা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য আরও ভালো হবে বলে আশা করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। পতিত আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বেক্সিমকো, এস আলম, অ্যাননটেক্স, ক্রিসেন্ট সহ কয়েকটি গ্রুপ জনতা ব্যাংক থেকে হাতিয়ে নেয় 50,000 কোটি টাকার বেশি, যার প্রায় পুরোটাই খেলাপি। এই টাকার পুরোটাই হাতিয়ে নেওয়া হয় 2017 থেকে 2024 সালের মধ্যে। এতে খাদের কিনারায় পৌঁছানো জনতা ব্যাংককে টেনে তোলার দায়িত্ব পেয়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের 9 মাসে খেলাপি ঋণ আদায়, নতুন তহবিল আনা সহ বেশ কয়েকটি সূচকে বেশ খানিকটা ইতিবাচক অগ্রগতি তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ডিসেম্বর 2024-এর ক্লোজিংয়ে জনতা ব্যাংকের আমানতের পরিমাণ ছিল 1,09,000 কোটি টাকা। আমাদের এই মাঠ পর্যায়ের এই ব্যাপক সারা এবং আমাদের প্রোডাক্টগুলোর বদলতে আমরা এখন আমাদের ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে 1,22,000 কোটি টাকা। প্রতিদিন আমাকে 22,000 কোটি টাকা ধার করে আমাদের ডিপোজিটারদের যে সমস্ত চাহিদা ছিল সেটাকে আমাকে মেটাতে হতো। সেই বোরিংটা কমে এখন আমার 14,000 কোটি টাকা নেমে আসছে। এলসির পেমেন্টের ক্ষেত্রে আমাদের বড় একটা বকেয়া ছিল, সেই বকেয়ার পরিমাণ ছিল 1,800 মিলিয়ন। তো এই পরিমাণ টাকার ডলার মানে এগেনস্টে ডলার সংস্থান করতে হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা এটা পরিশোধ করতে পেরেছি। আমাদের এখন মাত্র 32 মিলিয়নের মতো বকেয়া রয়েছে। জনতা ব্যাংকের শীর্ষ 10 ঋণ গ্রহীতার ঋণের নামে এই 1,2 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ব্যাংকটির লোকাল অফিস, ভবন শাখা, চট্টগ্রাম ও দিলকুশা সহ মাত্র 5টি শাখা থেকে। তাই ঝুঁকিপূর্ণ বড় ঋণ না দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি ঋণ দেওয়ার উদ্যোগের কথাও জানান মুজিবুর রহমান। আমরা চাই কুমিল্লার টাকায় কুমিল্লার সমৃদ্ধি আসুক, রংপুরের টাকায় রংপুরের সমৃদ্ধি আসুক, খুলনা টাকা খুলনায় বিনিয়োগ হোক। ওই সমস্ত টাকা হেড অফিসে আসলে এখান থেকে যে বড় বড় মানে যে সমস্ত দুর্বৃত্তায়ন হয় ঋণের নামে, সেগুলো যেন হওয়ার সুযোগ না পায়। খুলনাতে আপিল জুট মিল, সেখানে প্রায় 103 কোটি টাকার মতো রিকভারি হয়েছে। তারপরে আমাদের ফরিদপুরে বিএস জুট মিল, সেখানেও প্রায় 53 কোটি টাকার মতো রিকভারি হয়েছে। তো এরকমভাবে এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে করে আমরা সম্পত্তিগুলো বিক্রির মাধ্যমে 2024 সালে সারা বছরে আমাদের খেলাপি ঋণ আদায় হয়েছে 429 কোটি টাকা। তো সেইখানে আমরা এই বছর এই 6 মাসে আমরা 462 কোটি টাকা আদায় করতে পেরেছি। গ্রাহক সেবা দিয়ে পেশাদারিত্ব প্রতিষ্ঠায় দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে ব্যাংকে জেহাদ ঘোষণা করা হয়েছে বলেও জানান জনতা ব্যাংকের এই শীর্ষ নির্বাহী। সুশান্ত সিনহা, 71, ঢাকা।